এই দেখো আলু 1 কেজি এনেছি 50 টাকা এই লেদা লেদা আলু ইয়ার পিঁয়াজ তো এগুলো আগের আসছিল এসব এই কয়টা পিঁয়াজ নিচ্ছি 25 টাকা 125 হয়েছে নি না 75 টাকা হয়েছে আলু হয়েছে 50 আর পিঁয়াজ 25 টাকার রসুন তো কত 100 টাকা হয়েছে নি আর বাকি রইল 100 হলুদের গুঁড়া 20 টাকা মরিচের গুঁড়া 30 টাকা 50 টাকা ইয়ার দারচিনি 10 টাকা 60 টাকা এলাচ 10 টাকা 70 টাকা গোলমরিচ 10 টাকা 80 টাকা 20 টাকা জিরে 100 তো 100 কত 200 দেখছো এই অল্প কয়টা জিনিসে 200 টাকা খরচ তো কেমনে আর কিছু চলতে বলো এই অবস্থা জানি না আল্লাহ কখন আমাদেরকে উদ্ধার করে সবজি করতে এখন আমি গোটাই রাখতেছি শুক্রবার পর্যন্ত চলবে এই সপ্তাহ কোনো রকম দারচিনি এলাচি দিয়ে আনছো বড় মাংস আছে মাংস না আইনে রাখছি আবার টাকাও থাকতো না 2000 25 টাকা রয়েছে এক পা লইলাম এক পা 50 টাকা পরে দূরেরই কালো হয়ে যাবে ইয়ার করবো এই কারণে আধা পোয়া লইছি 25 টাকা দিয়ে কিভাবে চলতাম গরিব মানুষ এই যে নেট বন্ধ আর আলাদা যোগাযোগ করতে পারি না কিভাবে চলি না চলি আল্লাহ পাচ্ছা কেউ জানে না রে বাবা রে তুই শয়তানি কেন বেশি বোন এই যে এখন সব বিষয় রাখলাম এই যে তেল নিয়ে চলবো না শুক্রবার পর্যন্ত একটু কষ্ট মনে হয় না তো তেল আধা কেজি নিয়ে আনছিল ও হাফ কেজি আনানে ভালো হয়তো 1 কেজি আনা আমি আর দিশে পাইনি পরে বেশি বেশি তরকারি দিই ভালো অল্প অল্প আনে মন অল্প খাই বলে 3 দিন গুছাই রাখি দিয়ে আবার মাংস বানাই যে 500 টাকা আছে 500 টাকা এক সপ্তাহ যাইবো নি আর কত আছে 500 টাকার তাই 200 শেষ না আর 300 টাকা এই 300 টাকায় কয়দিন যাইবো নি শুক্রবার পর্যন্ত জানি না আল্লাহ যদি বরকত দেয় অবশ্যই থাকবো না দিলে তো করার কিছু নেই নেও বাবা জিনিসপত্র যে দাম বাড়ছে এই দেখেন আমরা এমনি সাধারণ জনগণ দিনই গেল কারখানা বন্ধ ছিল আমার হাজবেন্ডের এখন আবার যা খুললো 10-12 দিন না হইতে হইতো আবার মারামারি তরকারি মাছের যে দাম আগুনের মাছ তো আজকে আমরা 2 মাস হলে খাইনি এর এক অবস্থা কি করবো আল্লাহ পাক ভালো জানে আর ভালো থাকেন।